এই হলো জাপানিজ গ্রাম। গ্রাম হলেও প্রত্যেকটা মানুষের ব্যবহার করার জন্য তাদের নিজস্ব একটি করে গাড়ি আছে। এদেশে অল্প সংখ্যক মানুষ গ্রামে বাস করলেও বেশিরভাগ মানুষ জীবিকার তাগিদে শহরমুখী। আর তাই শহরের সাথে যদি সংযোগ স্থাপন করতে হয় তাহলে যানবাহন হিসেবে ব্যক্তিগত গাড়ির কোনো বিকল্প নেই। অন্যদিকে গ্রামের মানুষ অনেক পরিশ্রমী হয়। এখানকার পুরুষ মহিলা সবাই সমান তালে পরিশ্রম করে, আর পরিশ্রম করে বলেই তারা অত্যন্ত শারীরিকভাবে সুস্থ এবং শক্তিশালী হয়ে থাকে। গ্রামের বিশুদ্ধ বাতাস আর পাখির কিচিরমিচিরে মুখরিত ছিলাম প্রত্যেকটা সময় জুড়ে। রাস্তায় হাঁটতে হাঁটতে এবার চোখে পড়ল সর্ষে ক্ষেত, আর তার ঠিক বিপরীতে সোলার প্যানেল। পরক্ষণে বুঝতে পারলাম জাপানে কেন কখনো লোডশেডিং হয় না। গ্রামের রাস্তাও যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় তা জাপানকে না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। রাস্তায় আমরা একদম মানুষ দেখতে পেলাম না, কিন্তু ফসল উৎপাদনের জন্য এখানে জমি একদম প্রস্তুত করা আছে। এটা সত্যিই আমাদের জন্য বিস্ময়কর ছিল। দেখুন, এই জন্যই বলা হয় প্রযুক্তিতে জাপান আসলেই সেরা। কেননা বাংলাদেশে যেখানে সেচ কাজের জন্য বড় বড় মেশিনে পানি তোলা হয়, আর এখানে দেখে মনে হচ্ছে মাটি ভেদ করে পানি উপরে উঠে আসছে। গ্রামের এই শুনশান নীরবতা আমাকে রোমাঞ্চিত করেছে। পরক্ষণে মনে হচ্ছিল আমি হয়তো কোনো ডাইনোসরের যুগে চলে এসেছি। মাটিতে ফসল ও আকাশে প্লেন দেখে মনে হচ্ছিল এদেশে নগরায়নের ছোঁয়া পৌঁছে গেছে গ্রাম থেকে গ্রামে। সত্যি, এ দৃশ্য দেখে মনে হচ্ছিল ক্লান্ত দেহ ও ব্যস্ত শরীর দৌড়ে পালিয়ে গেছে ওই গহীন জঙ্গলে।